জগন্নাথ সবাইকে কৃপা করেন, শুধু একজনের দিকে মুখ ফিরিয়ে নেন, তিনি যেন আপনি না হন, আমি না হই। কার দিকে মুখ ফিরিয়ে নেন শুনছেন কি মন দিয়ে? সেই ব্যক্তিকে। দৃশ্যমান যে রথ, এই রথে যদি জগন্নাথ আরূঢ় না হন, রথে যদি জগন্নাথকে তোলা না হয়, আসীন না করা হয়, শূন্য রথের কি আলাদা মর্যাদা থাকে? রথপুরী জগন্নাথকে যদি নামানো হয়, সেই রথের মহিমান্বিত হয় কি? রথ তখনই আমাদের কাছে প্রণম্য, রথ তখনই আমাদের কাছে প্রকৃত রথ, যখন রথপরি জগন্নাথ উপবিষ্ট হবেন। এই তো পুরীর রথযাত্রায় এই বিশ্বজনীন, সার্বজনীন, বিশ্বের অন্যতম সর্ববৃহত্তম পুরীর রথে রথ প্রতি বছর নির্মিত হয়। রথযাত্রার বিশ্রামান্তে ওই রথ আগামী বছর আর জগন্নাথকে আসীন করানো হয় না, নিত্য নবায়ন রথ সৃষ্টি বা প্রস্তুত করা হয়। ওই রথের দিকে আর কারো লক্ষ্য থাকে না। আমার বলবার অভিপ্রায় হলো এই, রথ তৈরিতে 5টি উপাদান মূল কাজ করে। ধ্যান দিয়ে শুনুন। রথ নির্মাণে 5টি বিষয়কে মূল কাজে লাগানো হয়। প্রথমটি হলো কাষ্ঠ, কাঠ, যে কোনো কাষ্ঠ নয়। দ্বিতীয়ত রং, রথটাকে কাষ্ঠের পরে রং দিয়ে দৃশ্যমান সৌন্দর্য বর্ধনের জন্য, মাধুর্য বাড়াবার জন্য রঙের ব্যবহার হয়। তৃতীয় হলো পুষ্প, ফুল দিয়ে রথটাকে সাজানো হয়। কটা হলো? 3টি। চতুর্থটি হলো সেখানে ধাতুর ব্যবহার করা হয়। রথটাকে জুড়তে গেলে লোহা, তামা, ধাতুর ব্যবহার করা হয়। পঞ্চমত দেখবেন রথের চূড়াতে পবিত্র বস্ত্র দ্বারা রথে ছত্র করা হয়। কটা হলো তাহলে? কাষ্ঠ, রং, পুষ্প, ধাতু, বস্ত্র। আমাদের দেহটাও, এই দেহরথটাও ওই 5টি উপাদান দিয়েই তৈরি। সকলের জানা ক্ষিতি অব তেজ মরুদ বম। রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপরি জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। এই যে ঋষিদের মহা অনুভবের বাণী, এটা সত্যতা কোথায়? আমরাও তো রথ দেখলাম, রথপরি জগন্নাথকে দর্শন করলাম, পুনর্জন্ম হবে না? আসলে এই রথ সম্পর্কে আচার্যরা যেভাবে আমাদের জানিয়েছেন, ওখানে 5টি বস্তু তত্ত্ব দিয়েই রথ নির্মিত হলো, তেমন আমার এই দেহরথটিও 5টি মূল মৌলিক তত্ত্ব দিয়েই সৃষ্টি হলো। এই দেহরথের মূল্য, মর্যাদা, এই দেহরথের অসামান্যত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব তখনই যখনই এই দেহরথে হৃদয়ে আমি জগন্নাথকে বসাতে পারবো। শরীর ধারণ করাটা ভাগ্যের বটে, অতি ভাগ্যের না। মনুষ্য শরীরটা পাওয়াটা ভাগ্যের, কিন্তু অতি ভাগ্যের না, মহাভাগ্যের না। মহাভাগ্য বা অতিভাগ্য তখনই হবে পরম ভাগ্য, যখন এই দেহরথে আমি জগন্নাথকেই বসাতে পারবো, হৃদয় আসনে ভগবানকে বসাতে পারবো। আচ্ছা, রথ থেকে জগন্নাথকে নামিয়ে মন্দিরের মূল বেদিতে নিয়ে যাওয়ার পরে রথের মর্যাদা আমাদের কাছে আর তেমন পড়েই তো থাকে।
তেমনি ভালো করে ভাবুন তো, আমার দেহরথ থেকে যেদিন জগন্নাথ রূপ পরমাত্মা নেমে যাবে, সেদিন এই দেহের কি আর মূল্য থাকবে? বাসাংশি জীর্ণানি যথা বিহাই নবানি গৃহ্ণানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। ভাঙা কাপড়ের টুকরোটা বাদ দিলেও কাজে লাগে, কাঁথা সেলাই করা যায়, সলিতা করা যায়, ঘর মোছা করা যায়। আচ্ছা, পুরনো কাপড়ের খণ্ডটা পড়ে থাকলে কি পোকা হয়, দুর্গন্ধ ছড়ায়? কিন্তু এই দেহরথ থেকে জগন্নাথ রূপ পরমাত্মা বিদায় নিলে এই দেহটা তো পচে গলেই যায়, দুর্গন্ধযুক্ত হয়, আর কোনো কাজে লাগানো। এই জন্য ভগবান বললেন কাপড় জীর্ণ হয়, আর জগন্নাথ চলে গেলে, পরমাত্মা চলে গেলে এই শরীর অনন্যভাবে জীর্ণ হয়। ভাঙা কাপড়ের যে মূল্য আছে, শরীর থেকে পরমাত্মা চলে গেলে শরীরের ভাঙা কাপড়েরও যে মূল্য আছে, শরীরের সে মূল্য নাই। রথ কি শুধু বাইরের কাঠের নির্মিত রথে তুলব জগন্নাথকে? জগন্নাথকে তুলতে হবে হৃদয়ে। যদি বলেন হৃদয়ে তিনি আছেন, থাকলে হবে না, উপলব্ধিতে আনতে হবে। হৃদয় দেবতা আছো যে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। বিশ্বকবি। জগন্নাথ আত্মা রূপে আমার হৃদয়ে রয়েছে, এটা রয়েছে, কিন্তু উপলব্ধি কোথায়? আচ্ছা, মন্দিরে যখন শ্রীবিগ্রহ দর্শন করি, ভক্তিতে আপ্লুত হয়ে, শ্রদ্ধান্বিত হয়ে, তখন কাম ক্রোধ জাগে কি আমাদের? হিংসা জাগে কি মন্দিরে দাঁড়িয়ে বিগ্রহ দর্শনে? তা আমি যদি সবার মধ্যে জগন্নাথকেই দেখতাম, সবার মধ্যে পরমাত্মাকে দেখতাম, তো কার প্রতি হিংসা বিদ্বেষ করতাম আমি? উপলব্ধি আসেনি। এই জন্য এই দেহ থেকে পরমাত্মারূপী জগন্নাথ নেমে গেলে এই দেহরথের আর মূল্য নাই। যদিও আজকের অনুষ্ঠান আত্মকল্যাণার্থে, কিন্তু যেহেতু রথযাত্রার সময় আমরা পার করছি, এই জন্য রথকে শ্রদ্ধা জানিয়ে আমরা দেহরূপী রথে আমাদের জগন্নাথ রূপী শ্রী ভগবানকে হৃদয় আসনে যেন উপলব্ধিতে বসায়। যদি হৃদয়ে অন্তর্যামী রূপে তুমি আছো এই উপলব্ধি হয়, এই উপলব্ধি হলেই কিন্তু জন্ম মৃত্যু এড়ানো যাবে। শুধু রথে জগন্নাথকে ওইভাবে দেখলে জন্ম মৃত্যু এড়ানো যাবে না, উপলব্ধিতে আনতে হবে। প্রিয় রথযাত্রা বারবার ঘুরে ফিরে জগন্নাথের মূর্তিটাই হৃদয়ে আসছে, তার লীলাগুলি আসছে। ছোট্ট দুটো জগন্নাথের লীলা বলেই আজকের পাঠ বিশ্রাম করব। ভক্তি কি জিনিস দেখুন, এই লীলা দুটির দ্বারা আমরা একটু উপলব্ধি করব। আপনাদের মনে আছে বলদেবের অবতার আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য শ্রী রামানুজাচার্য। খুব লক্ষ্য করে শুনুন, এই শ্রী রামানুজাচার্য ইনি দক্ষিণ ভারত থেকে উনি পুরীতে এলেন। জগন্নাথ মন্দিরে এসে দেখলেন এখানে সেবার কোনো নিয়ম নাই। আরে জগন্নাথকে স্নান করানো হয় না জানেন? পুরীতে জগন্নাথের স্নান কিভাবে হয় জানেন? সামনে আরশি রাখে, আয়না, ওই আয়নাতে দন্তমার্জন করে, আয়নার মধ্যে জগন্নাথের ছবি পড়ে, ওই প্রতিচ্ছবিতেই জল ঢালে। তো ওদের জিজ্ঞাসা করা হলো পাণ্ডাদের, উড়িয়াবাসীদের, তোমরা জগন্নাথকে অভিষেক করাও না কেন? প্রতিদিন সব বিগ্রহের অভিষেক হয়। বলে একদিন স্নানে 15 দিন জ্বরে পড়ে থাকে ও, তো ওরে স্নান করাবো কি? একদিনের স্নানেও 15 দিন জ্বরে পড়ে থাকে, এই জন্য কাচের মধ্যে দিয়ে স্নান করা। রামানুজাচার্য বললে সব মন গড়া, এদের কল্পিত, কোনো বৈদিক সিদ্ধান্তেরা জগন্নাথের পূজা করে না। আরে সবর জাতি যারা, তারা কি করে যেন ভাতের মাড়, ফ্যান, ওই ফ্যানে জগন্নাথের কাপড় আগেকার দিনে করতো না, ফ্যানে মাড় দিয়ে ওই কাপড় পরায়। রামানুজাচার্য মাথায় হাত দিয়ে বলছেন করে কি এরা? আরে সাক্ষাৎ প্রকট বিগ্রহ জগন্নাথ। আচ্ছা, জগন্নাথ দর্শনে সব থেকে কোন জিনিসগুলো জগন্নাথের আমাদের চোখের সামনে বেশি বড় করে দেখা দেয়? জগন্নাথ মূর্তি যদি দর্শন করতে যান, বিগ্রহ, জগন্নাথের চরণ না, হাতও না, কানও না, মাথাও না, সব থেকে বড় করে দেখা দেয় চোখ আর ঠোঁট। এর তত্ত্ব কি? সাক্ষাৎ সচ্চিদানন্দপূর্ণ ভগবান, তো তুমি এই দুটো জিনিস বড় করে দেখাচ্ছ কেন? এর মানে কি? চোখ দুটো বড় বড় বৃহৎ, আর অধরটা
বড়। এর একটা অভিনব তত্ত্ব আছে, শুনলে আনন্দ পাবেন। এই ব্যাসপীঠে বসেই আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এই কলিযুগে জগন্নাথের থেকে এত দয়ালু, এত কৃপালু, ভক্তবৎসল ভগবান আর কেহ নাই। আপনার মনে মনে কিন্তু একটা কথা বলছেন, তোমরা যখন রাধারানীর কথা বলো এই ব্যাসপীঠে, তখন বলো রাধারানীর ন্যায় করুণা কারো নাই। তোমরা যখন গৌর কথা বলো, গৌরের ন্যায় করুণা, এক মুখে কত কথা বলবে। তবে আমি দৃঢ় করে বলছি, জগন্নাথের ন্যায় করুণা কলিযুগে আর কোনো ভগবৎ স্বরূপে নাই। তার প্রমাণ ওই চক্ষুটা। চক্ষুটা কেন জানেন? যোগী যোগী মহাযোগী বলা হয়েছে। উত্তরা যখন গর্ভস্থ সন্তানকে, পরীক্ষিতকে বাঁচাবে বলে গোবিন্দের স্তুতি করেছিলেন, তখন বলেছিলেন পাহি পাহি মহাযোগিং, এই শব্দ উচ্চারণ করেছিলেন। মহাযোগী জগন্নাথ কেন জানেন? যোগীরা চোখ বন্ধ করে যুগ যুগান্তর ধ্যান করে, তারই তো যোগী বলে। অর্ধ নির্মিলিত বা চক্ষু মুদ্রিত করে বছরের পর বছর যারা পরমাত্মার ধ্যান করে তাদের বলে যোগী। আর আমার জগন্নাথ হলো মহাযোগী। কেন? যোগীরা চোখ বন্ধ করে, আর জগন্নাথ চোখ বন্ধই করে না, খোলা রাখে। জগন্নাথের চক্ষুটা কি বলা হয়েছে? অনিমেষ নয়ন। কি নয়ন? কখনো পলক, আচ্ছা পারবেন আপনি 1 ঘন্টা চোখের পলক না পেটে এখানে বসতে পারবেন? কেউ পারবে না। এমনকি কৃষ্ণ, রাম, বলরাম, ভগবান সকলের পলক পড়ে, কিন্তু জগন্নাথের চোখের পলক পড়ে না। তার কারণ কি জানেন? জগন্নাথ বলছেন এই কলিহত জীবের জন্য আমি যদি চোখ বন্ধ করি, ওই সময় আমার দৃষ্টির কৃপা হতে কেউ বঞ্চিত হতে পারে। তাই আমি অনিমেষ নয়নে তাকিয়ে আছি, আমার দৃষ্টি হতে যেন কেউ বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। বৃহৎ চক্ষু দ্বারা জগৎকে উনি দেখছেন, যে কেউ যেন বঞ্চিত না হয়। অনিমেষ নয়ন, নিমেষ পড়ে না। এই জন্য যোগীরা চোখ বন্ধ করে, আর মহাযোগী জগন্নাথ চোখ খোলা রেখেছেন যাতে দৃষ্টির বাইরে। দেখুন একটা কথা আপনাদের বলে রাখি, রথ তো চারিপাশে রথ আছে, পাঠও শুনতে যাবেন। জগন্নাথের সামনে যে কেউ দাঁড়াক, পতিত, স্খলিত, পাপী, মহাপাপী, জগন্নাথ সবাইকে কৃপা করেন, শুধু একজনের দিকে মুখ ফিরিয়ে নেন। তিনি যেন আপনি না হন, আমি না হই। কার দিকে মুখ ফিরিয়ে নেন শুনছেন কি মন দিয়ে? সেই ব্যক্তিকে যিনি জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলেন আমি অনাথ, আমার কেউ। জগন্নাথ তখনই মুখ ফিরিয়ে নেন, আমি জগন্নাথ রূপে তোর সামনে প্রকাশ হয়েছি, তুই নিজেকে কেন অনাথ ভাবছিস? আমি তো জগতের নাথ, কেউ অনাথ নয়। আমি তো নাথ রূপে প্রকাশ হয়েছি। নাথ মানে, নাথ মানে যিনি, নাথ মানে স্বামী, নাথ মানে যিনি রক্ষক, প্রতিপালক। আমি তো আছি। তাই জগন্নাথের সামনে কখনো গিয়ে বলবেন না আমার কেউ নেই, আমি অনাথ। জগন্নাথ প্রকাশ হয়েছেন তার কৃপার দৃষ্টি দিয়ে। যে আচ্ছা, জগন্নাথের কানের এই পাশটা, যে পাশে সুভদ্রা আছে, বলরাম আছে, দেখবেন কানে একটা লাল কাপড় দেওয়া থাকে, এখানে লাল রং টানা থাকে। এর একটা অদ্ভুত কথা, জগন্নাথের দৃষ্টির মধ্যে যারা যায় তাকে উনি কৃপা করেন বলে চোখ পলক ফেলছেন না। কানে কেন লাল কাপড় দেওয়া? কেন জানেন? করুণা ঘন ভক্তবৎসল মাধুর্য প্রেমে বিগলিত মূর্তি জগন্নাথ যাকে তাকে কৃপা করতে ছুটে যান। আর তখন পাশ থেকে বলরাম আর সুভদ্রা বলে জগন্নাথ ও পাপী, ও অপরাধী, ও কৃপার পাত্র নয়, কৃপার যোগ্য নয়। এই কথা বলে যাতে আমার আটকে না দেয়, যেন কানটা আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যে আমি বলরামের কথা, সুভদ্রার কথা না শুনে সবাইকে কৃপা করে দেব, যেন ওই কথা কানে না আসে কে পাপী। আরে এই হলো জগন্নাথ। অদ্ভুত বিগলিত মাধুর্য মূর্তি জগন্নাথের, অদ্ভুত বিগলিত মাধুর্য। আর অধরটা বড় কেন? দেখলে তো ওই দুটোই দেখি। ছোটবেলায় একরকম জগন্নাথকে দেখে আমার ভালো লাগতো না, জানেন? কৃষ্ণের মুরলীধারী, ত্রিভঙ্গ মুরারি, ধনুর্ধারী রাম, কি সুন্দর দেখতে, তোমার এই বড় বড় চোখ আর বড় বড় অধর ঠোঁট কেন? পরে যখন জানলাম তখন আর চোখ ফিরাতে পারি না। আমার মহাপ্রভু 1-2 বছর নয়, 24টা বছর লীলাচলে কি পেয়েছিলেন উনি? আসলে জগন্নাথের মধ্যেই ভগবান
আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে তিনি তার শ্যামসুন্দরকেই দেখেছিলেন। মাধুর্যমূর্তি শ্যামসুন্দরই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। কিন্তু কৃপাতে, করুণাতে, ভক্তবৎসলতা জগন্নাথের জুড়ি নাই। কারণ উনি কানটা ছোট, ওই কানে পর্দা দিয়ে রেখেছেন, কে পতিত কে অপতিত আমি বেছে কৃপা করব না, সবাইকে কৃপা করব। এই জন্য তিনি শুনছেন না। অধরটা বড় কেন? অধরটা বড় কেন জানেন? এই কলিযুগে ভগবান মৌন থাকলেও একমাত্র ভগবান জগন্নাথ, যিনি আজও কথা বলেন বিদায় তার অধরটা, তার বদনটাকে বড় করে দেখানো হয়েছে। সকলের সাথে তিনি আজও কথা বলেন। কথা বলা ঠাকুর, শোনেন কম, বলেন বেশি। একবার ডাকলেই হলো, কিন্তু তার সাথে উনি কথা বলে বসেন। কি করে কথা বলেন শুনবেন। রামানুজাচার্য গিয়ে বললেন, আরে জগন্নাথকে যখন ওরা রথে তোলে, ওই যে দুলে দুলে তোলে না, হস্তি যেমন মস্তিতে হাঁটে, জগন্নাথকে ওইভাবে তোলা হয় কেন জানেন? উনি রথে উঠবেন তো আনন্দেই উঠবেন। সেই আনন্দের একটা দোলা আছে না, মানুষের সঙ্গীত শুনতে গেলে যখন খুব হৃদয়ে আনন্দ আছে তখন হৃদয় দোলে কিনা, দেহটা দোলে কিনা, আনন্দের বহিঃপ্রকাশ নামই হলো নৃত্য বা দোলা। জগন্নাথ দুলে দুলে উঠছেন। একবার হলো কি, উনি দুলে দুলে উঠছেন, ভার বইতে পারছেন না, তো পেছন থেকে গালি দিচ্ছে পান্ডারা, সেবকরা, খেয়ে খেয়ে এত ভারী হয়ে গেছো যে তোমাকে চাকানোই যায় না। এটি ভগবানকে বলা যায়? রামানুজাচার্য দেখছেন কোথায় শাক দেবে, কোথায় নিমের পাতা দিল। এক বুড়িমা নিয়ে গেছে, এক বুড়িমা পুরীতে নিয়ে গেছেন জগন্নাথ মন্দিরে মাটির পাত্রে নিম পাতার রস। বলে এই পথ ছেড়ে দাও। পান্ডারা বলছে পথ ছেড়ে দেবো মানে কার কাছে? বলে আমার ছেলের কাছে। তোমার ছেলে কোথায়? বলে তোমরা যার সেবা করো ওই জগন্নাথ আমার ছেলে। বলে পথ ছেড়ে দেবো কেন? বলে তোমরা 18 বার ভোগ লাগাও, আর তাকে পুষ্পন্ন খাওয়াতে খাওয়াতে ওর পিত্তদোষ হয়ে যায়, আমাশা হয়ে যায়। তাই ভেবেছি আজ থেকে প্রতিদিন একটু নিমের পাতার রস খেতে দিলে ওর পেট ভালো থাকবে। বলুন তো, একে কেউ কৃপা করে? আর পাগলিনী উন্মাদিনী ভেবে যখন ঠেলে জোর করে যাবে জগন্নাথের, পান্ডারা ধাক্কা দিয়ে দিলেন, পাটির পাত্র ভেঙে গিয়ে রস ওখানেই পড়ে থাকলো। বুড়িমা পড়ে থেকে বলছে, শোন জগন্নাথ, যদি ভালোই বেসে থাকি, এই রস তোকে চেয়ে না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবই না, মরে পড়ে থাকবো, আমি এখানেই পড়ে থাকবো। রাত্রে পান্ডাকে স্বপ্নে বলছেন, আমার মাকে দিয়ে আজ থেকে প্রতিদিন তিতো দেবে, নিমের পাতার রস দেবে, তবেই আমি সেবা গ্রহণ করব। সেই থেকে চালু হয়ে গেল। আচ্ছা, কর্মাবাইয়ের কথা মনে আছে আপনাদের ভক্তমাল চরিত্রে? খুব ধ্যান দিয়ে শুনুন। কর্মাবাই, এই কর্মাবাই কোনো শাস্ত্র জানতেন না, কোনো বিধিবিধান জানতেন না। জগন্নাথে দেখে এসছেন যে 9টার দিকে ভোগ লাগে, আর বুড়িমা বাৎসল্য প্রেমে জগন্নাথকে পুত্র জ্ঞানে মনে করেছেন 9টা পর্যন্ত কি করে না খেয়ে থাকেও। আমি বাড়িতে খিচুড়ি তৈরি করে সকাল সকাল ওকে খেতে দেব। খিচুড়ি রাঁধে আর কাঁদে, স্নান নেই, মালা নেই, তিলক নেই, সুচিতা নেই, ওই খিচুড়ি রান্না করে, আয় জগন্নাথ, আয় বাপ, খেয়ে যা, কত পরে তোকে প্রসাদ দেয়। আচ্ছা, মায়েরা সকালবেলা উঠে সন্তানের খাওয়ার চিন্তাটা আগে করে কিনা? শিশু সন্তান ঘরে থাকলে তো মা কি এই চিন্তা করে, আগে স্নান করি, আগে তিলক করি, আগে আন্নিক করি, তবে খোকাকে খেতে দেই? চিন্তা করে কি? সকালে উঠলেই তার খোকার কথা, ওই ক্ষুধাতুর মুখটার কথা মনে পড়ে। ঠিক মায়ের মতো বাৎসল্য প্রেমে করমাবাই যখন ওইভাবে ডাকতেন খিচুড়ি নিয়ে, আয় জগন্নাথ, জগন্নাথ সাক্ষাৎ দুয়ারে এসে দাঁড়াতো। যেদিন দেরি হতো না সেদিন বলতো, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এই যে তাড়াতাড়ি করো মা, এই থেকে নাম হলো করমা। এই যে তাড়াতাড়ি করো মা, ক্ষুধা লেগেছে, যে যেভাবে তাকে ভজন করে জগন্নাথকে, উনি সেইভাবে কৃপা করেন। ওই খিচুড়ি পেতে পেতে একদিন সাধু এসে দেখছে, আরে জগন্নাথকে ভোগ লাগায়, স্নান নেই, মালা নেই, তিলক নেই, সুচিতা নেই। বলে, এই বুড়িমা, শাস্ত্র জানো না? তুমি মূর্খ, আকাট মূর্খ, এভাবে ভগবান ভোগ পায় না। স্নান করতে হবে, ধৌত বস্ত্র পরিধান করে তিলকমালা নিয়ে রন্ধন করবে। বুড়িমা তাই করতে গিয়ে সেদিন জগন্নাথ না খেয়েই ফিরে গেল। বুড়িমা তাড়াতাড়ি করো করো মা, কিন্তু কখন করবে?
পাণ্ডাকে দিয়ে জগন্নাথ না, জগন্নাথ নিজে পাণ্ডা পাঠিয়ে ওই সাধুকে বললেন, সাধুর কাছে জেনে এসে তো নিজের গর্ভের সন্তানকে মাকে স্নান করে শুদ্ধ হয়ে খেতে দেয় না? বাসি কাপড়ে মা দিতে পারে নিজের সন্তানকে? ওকে বলে আসো নিয়ম সব জায়গায় খাটাতে যেও না। সেই দিন জগন্নাথের আদেশ পেয়ে বুড়িমার কাছে ক্ষমা চেয়েছিলেন এই শাস্ত্রীয় পণ্ডিত মা, তোমাদেরও ভক্তির রাজ্যে আমার প্রবেশ ঘটেনি, ক্ষমা করে দাও। এই করমাবাই কিছুদিন পরে মারা গেলেন। কি ঘটেছিল জানেন? কেন বলছি জগন্নাথের করুণা? পাণ্ডারা সকালবেলা মন্দির দুয়ার খুলে দেখে জগন্নাথের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে, তার বুকও ভেসে গেছে চোখের জলে। ওই যে কথা বলা ঠাকুর বললাম, কেন কাঁদছো তুমি? জগন্নাথ মৃদুস্বরে বললেন, আমার করমা ভাই আজ নিত্য লীলায় চলে গেছে, কে আমাকে সকালে ডেকে ডেকে তার এই প্রিয় খিচুড়ি প্রসাদ দেবে? এই দিন থেকে জগন্নাথ মন্দিরের বালভোগে খিচুড়ির প্রচলন হলো, তাও করমা ভাইয়ের নামে। কোনো মন্ত্র জানে না, অভাবী দিন দুঃখিনী। এই হলো এমন করুণা কার? ভগবান এই জন্য কথা বলবার জন্য অধরটা বড় করেছেন, চোখ দুটো বড় করেছেন। কেন? কেউ যেন করুণা থেকে বঞ্চিত না হয়। তো সেই রামানুজাচার্য বললেন এই নিয়মে চলবে না। গজপতি, পুরীর রাজাকে গজপতি বলা হয়, বললেন আজ থেকে বৈদিক নিয়মে জগন্নাথের সেবা হবে। 4 দিন সেবা ওদের দিতে দেয়নি, পাণ্ডাদের বের। রামানুজাচার্যের উপরে কথা কে বলবে? উনি বলরামের অবতার। উনি মন্দিরের ভিতরে যখন 4 দিন সেবা দিচ্ছেন, বাইরে দিয়ে পাণ্ডারা কাঁদছে, আমাদের ঠাকুরকে কিভাবে সেবা দিচ্ছে আমরা জানি না। সেবা না দিতে পেরে সেবকরা যখন কাঁদছেন, তখন জগন্নাথেরও চোখে জল। বলরাম বলছে, কাঁদছো কেন? জগন্নাথ বলে, দাদা, যে সেবা ওরা আমাকে প্রেমে দিত, সেই সেবা আমি রামানুজাচার্যের কাছে পাচ্ছি না। তখন জগন্নাথ সহ্য না করতে পেরে কি করলেন জানেন? রাতে রামানুজাচার্য তার সেবক নিয়ে ঘুমিয়েছেন, সঙ্গে সঙ্গে গরুরকে ডেকে জগন্নাথ বলছে, গরুর পাগনাটা বড় করে এই বৈদিক আচার্যকে দক্ষিণ ভারতে তুলে নিয়ে ছেড়ে দিয়ে এসো, যেন আমার মন্দিরে আর না আসে। ভাবতে পারেন একবার, বলরামের অবতার রামানুজাচার্য গরুর পাখাটা মেলে ওনাকে দক্ষিণ ভারতে দিয়ে আসলো। ঘুম ভেঙে দেখে আচার্য, আমি পুরীর মন্দিরে নেই, আমি লীলাচলে নেই, আমি দক্ষিণ ভারতে। জগন্নাথকে প্রণাম করে বললেন, ধন্য তুমি। পাঠিয়ে দিলেন সংবাদ গজপতিকে, যেভাবে সেবা চলছিল ওইভাবেই চলবে। ভালোবাসার সেবা, অনুরাগের সেবা, এই সেবার মধ্যে বিধি নিয়ম এটা বড় নয়। এই জন্য মন্ত্রের থেকে আপনার হৃদয়ের ব্যাকুলতাটা, অনুরাগটাই বড়। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি নে মা, শুধু জানি এই, তোকে ডাকার মতো ডাকলে তুই আসবি নে, তোর এমন শক্তি নেই। কথাগুলো রামপ্রসাদের। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, জানি শুধু এই, তোকে ডাকার মতো ডাকলে তুই আসবি নে, তোর এমন শক্তি নেই। এই জন্য জগন্নাথের মহামহিমা হলো, ভক্তির মহিমা হলো, এখানে অনুরাগটাই বড়, চোখের জলটাই বড়। শুনুন তবে জগন্নাথের এক ভক্তের চরিত্র বলেই আমি বিশ্রাম রাখছি। মনে করি তাড়াতাড়ি ছেড়ে দেব, কিন্তু লোভ জাগে। জগন্নাথের ভগবানের ভক্তির যে অসমধ্য মহামহিমা, ভক্তি যে স্বাতন্ত্র প্রবল, সকলের পক্ষে সম্ভব। ভক্তিতে যুক্ত হওয়া, ভগবানের সাথে যুক্ত হওয়া, সেটাই ভাগবত ধর্ম জানাচ্ছেন। ভক্তমালে জানাচ্ছেন সদন কষায়ের কথা, একটু কষ্ট হলেও শুনতে হবে। কার নাম বললাম? সদন কষায়। এই চরিত্রগুলো ভক্তমালে পেয়ে যাবেন। দেখুন, মানুষের জীবনে পরিবর্তন দুইভাবে আসে। এক, যদি আপনার অতীত জন্মের কোনো সুসংস্কার থাকে, তখনই আপনার ভিতরে শুদ্ধা ভজন, শুদ্ধা ভক্তি, শুদ্ধ সিদ্ধান্তের সংস্কার আসে, না হলে আসে না। আর যারা নাস্তিক, যারা ভগবানকে মানেই না, এরা যদি কখনো কোনো ঘটনা, কোনো কারণে ভগবানকে একবার বিশ্বাস করতে শুরু করে, এরা খুব তাড়াতাড়ি ভগবানকে পায়। রত্নাকরের মতো, এদের মতো। মাঝগানে যারা সংশয় চিত্ত নিয়ে, এদের কৃপা হতে অনেক দেরি হয়। পূর্বজন্মে সুকৃতি থাকতে হবে,
না হলে এ জন্মেই অটুটভাবে হঠাৎ কারো মধ্যে বিশ্বাস জাগরিত হয়ে যায়। সদন কষায়, কষায় মানে বুঝতে পারেন তো, কষায়রা কি করে? মাংস বিক্রি করে। জগন্নাথের কৃপা দেখুন, সদন কষাই সকাল হলেই মাংস বিক্রি করে, কিন্তু হৃদয়টা ওই পূর্ব সংস্কারের কারণে তার জগন্নাথের প্রতি স্বাভাবিক প্রীতি। ভেতরে ফলগুর ন্যায় জয় জগন্নাথ জপ করেন আর মাংস বিক্রি করেন। সুধীজন, মাংস বিক্রি করতে করতে কি দিয়ে মাপেন জানেন? উনি পথে কুড়িয়ে পেরিয়েছিলেন একটা নারায়ণ শিলা। কি শিলা? চক্রচিহ্নিত নারায়ণ শিলা। কিন্তু ওনার তো বোধ নেই এটা শিলা, উনি মনে করেছেন সাধারণ শিলা। উনি কি করেছেন জানেন? ওই শিলাকে, নারায়ণ শিলাকে মাংস বিক্রির বাটকারা হিসাবে ব্যবহার করেন। আগেকার বাটকারা পদ্ধতি ছিল না, কেজি বা সেরের আগে বাটকারা, তো ওই বাটকারার মতো পাথরটাকেই উনি বাটকারা রূপে, পরিমাপ যন্ত্র রূপে ব্যবহার করেন। ওই পথ দিয়েই, ওই সদন কষার মাংস বিক্রির পথ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন, বৈদিক ব্রাহ্মণ, নাকে কাপড় দিয়ে যাচ্ছেন মাংসের গন্ধ। হঠাৎ লক্ষ্য করেছে মাংসটা বিক্রি করছে যা দিয়ে, ওর মধ্যে নারায়ণ শিলার চক্র চিহ্ন দেখতে পেলেন। ব্রাহ্মণ কিছু পথ পিছিয়ে এসে বললেন, ভাই এটা তুমি আমায় দেবে, কিছু পয়সা করি নাও। বললেন, আপনি ব্রাহ্মণ, আমি মাংস বিক্রেতা সদন কষায়, আমার এখানে দর্শন দিয়েছেন, এটাই তো আমার ভাগ্য। আরে নুড়ি পাথরের কী বা মূল্য আছে, তবে ওকে আমার খুব ভালো লাগে, এই জন্য কাছে দেখেছি, মাঝে মাঝে হাত তুলে দেখি। আপনি যখন চাচ্ছেন নিয়ে যান, পয়সা দেওয়া লাগবে না। কি বলবো, গিয়ে আগে গঙ্গায় ডুব দিলেন, আর সেই শিলাকে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করলেন। গঙ্গা জলাদি স্বস্তি মন্ত্র বাচক দিয়ে বৈদিক মন্ত্রের দ্বারা অভিষেকাদি করলেন। আর নূতন সিংহাসনে আর ফুলের ওপরে, আসনের ওপরে নারায়ণ শিলা চক্রচিহ্ন তাকে অর্চন করতে লাগলেন। 2 দিন বাদে মাথার কাছে এসে ব্রাহ্মণকে স্বয়ং নারায়ণ শিলাই বলছেন, আমার খুব কষ্ট হচ্ছে এখানে, তুমি আমাকে এখান থেকে দিয়ে এসো। স্বপ্নের মধ্যেই বলছেন, সুচারুরূপে তোমার পূজা করছি, কষ্ট হচ্ছে কেন? বলেন, আমি যেখানে ছিলাম না ওখানে বড় শান্তিতে ছিলাম, তোমার এখানে আমি শান্তি পাচ্ছি না। বলো, পঞ্চোপচারে পূজা করছি, ষোড়শোপচারে পূজা করছি, এত ভোগ রাগ আরতি ভালো লাগছে না। বলে, কেন ভালো লাগছে না জানো? সদন কষায় মাংস বিক্রি করে, কিন্তু হৃদয়ে নিত্য নিরন্তর ও যে আমায় স্মরণ করে। মাঝে মাঝে অজান্তে ওর ভক্তির প্রেমশ্রু আমার বুকে এসে পড়ত। তোমার অমৃতের থেকে, তোমার দুগ্ধ মাখনের থেকে, ঘৃতর থেকে ওর প্রেমের অশ্রুটা যখন আমার বুকে পড়তো, আমার বড় আনন্দ হতো। আমি এখানে সুখ পাচ্ছি না, আমাকে ওর কাছে দিয়ে এসো। এই হলো জগন্নাথ, এই হলো ভগবান, এই হলো ভক্তির বিজয় গাথা। ব্রাহ্মণের সুচারুরূপে তার পূজা অর্চনা ভারতী লাগছে না, ভালো লাগছে, কারণ সদন কষায় মাঝে মাঝে ওটা হাতে নিত, আর হৃদয়ে জগন্নাথের নাম করতে করতে যে অশ্রু পড়ত, ওইটাই শিলার উপরে পড়তো। ওকে মাঝে মাঝে হাতে নিয়ে দেখতো। আসলে ভক্তিরই তো মহিমা। ভগবান তো অন্য কিছুতে বশ নন, জ্ঞান যোগ কর্মে গোবিন্দ বশ হন না, গোবিন্দ ভক্তিতেই বশ, জগন্নাথ ভক্তিতেই বশ। কবে এ বুঝ আমাদের হবে? সদন কষায়ের কাছে এসে ব্রাহ্মণ হাত জোড় করেছ, সদন আজ আমার প্রণাম তোমার চরণে। সাক্ষাৎ ভগবানই তোমার কাছে আসতে চাইছে, এখানে আমার কাছে থাকতে চাইছে না। ও সাক্ষাৎ ভগবান আজ তোমার কাছে নিয়ে নাও। যেদিন শুনলেন ভগবান এটা নারায়ণ শিলা, সেই দিন থেকে মাংস বিক্রি করে, উনি ওই ঘরে পূজা দিতে লাগলেন আর কাঁদলেন, তোমাকে দিয়ে আমি মাংস বিক্রি করিয়েছি, তোমাকে দিয়ে আমি বাটকারা বানিয়েছি। অনুশোচনায় কাঁদছে আর জগন্নাথকে ডাকছে। ভালো কি লাগে? বৈষ্ণবরা চলেছে লীলাচলে, শুনুন মন দিয়ে। লীলাচলে যেতে যেতে ভাবছেন, আমার মুখ দেখলে বৈষ্ণবদের যাত্রা শুভ হবে না, তাই বনের পথ দিয়ে যেতে যেতে কিছু বৈষ্ণবদের দেখা পেলে বলছে, কিরো মাংস বিক্রেতা, কি গো সদন, তুমি কোন দিকে চললে? আরে তুমি কেন পুরীতে যাচ্ছ? সারা জীবন মাংস বিক্রি করেছো,
তোমাকে জগন্নাথ কৃপা করবে না। আমি আগেই বলেছি, যদি এই পথে ওঠেন তবে পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন। কলঙ্ক, অপমান, গালি এগুলো নিয়ে গোবিন্দ আপনাকে খেলবেই। সদন কষায় কৃপা মনে করে, তার কর্মফল ক্ষয় হচ্ছে মনে করে তিনি এগিয়ে চললেন। রাত হয়ে গেল। বিষয় ধ্যায়তে বিষয়ং পুংস সঙ্গাত সংজায়ত কামাত কামাত ক্রোধি জায়তে ক্রোধ ভবতি সম্মহ সম্মহ বুদ্ধি ভ্রমসাৎ বুদ্ধি ভ্রমসাৎ বুদ্ধি নাশাৎ বুদ্ধি নাশাৎ প্রাণস্বতী। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, বিষয় ভোগ করার থেকে বিষয় চিন্তাটা আরো ক্ষতিকারক। কোনো বিষয়ের যখন আপনি ধ্যান করবেন, চিন্তা করবেন, তখন ধীরে ধীরে আপনার পতনের দিকে নিয়ে যাবে। স্বামী ঘরে তো ওই যুবতী ইশারা করে সদন কসাইকে ডাকছে। সদন কসাই ওই যুবতীর আহ্বান দেখে উনিও এরকম কি ইশারা করে বললেন, আর কাম উদ্দীপ্ত চিত্ত বুঝতে না পেরে ওই যুবতী ভাবলো বলছে তোমার ঘরে স্বামী আছে, আমি তোমার কাছে যেতে পারবো না। বললো তাহলে স্বামী বাধা। ঘরের ধারালো ছুরি দিয়ে কাম মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন, বিষয়ের ধ্যান মানুষকে কোথায় নিয়ে যায়। আপনাদের গল্প শোনাতেই ব্যাসপীঠে বসেনি, ভক্তমালে বলছেন নাভাজি গলা কেটে দিয়ে স্বামীকে মেরে রক্তাক্ত ছুরি ফেলে দিয়ে বলছেন এবার গ্রহণ করো, তোমার বাধা আমি দূর করেছি। উনি সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলেন আর বলবেন আপনি ভুল বুঝেছেন, আমি আপনাকে আপনার স্বামী হত্যার প্রেরণা দেইনি। আমি ইশারায় যা বলতে চেয়েছি আপনি আমার কথার মোহগ্রস্তই ভুল ব্যাখ্যা করেছেন। কাম বাধা হলে কি হয়? কাম বাধাগ্রস্ত হলে কি আসে? ক্রোধ আসে। মহিলা তখন বলছে যে ছুরি দিয়ে আমি স্বামীকে হত্যা করতে পেরেছি আমি তোমাকে ছাড়বো ভেবেছি, আমার ইচ্ছা পূর্ণ না করলে। চিৎকার করতে শুরু করলো। নগরবাসী এলো, সঙ্গে সঙ্গে বলল আমাকে পাওয়ার জন্য, আমার স্বামীকে হত্যা করে আমাকে অপমান করার জন্য এই গাছতলায় ডেকে এনেছে, বিচার করুন। বলুন তো, যাচ্ছে জগন্নাথ ধামে, এত বড় ভক্ত, তবু এত পরীক্ষা। সদন কসাই জগন্নাথকে বলছেন খেলো, ভালো করেই খেলো, আমিও প্রস্তুত আছি। তবে ভোরবেলা বিচার সভাতে চোখের জলে একটা নিবেদন করেছিল জগন্নাথ, আমার সাজা হোক কিন্তু প্রাণটা যেন রাখে, যাতে একবার তোমার দর্শনটাই জন্মে হয়, একবার যাতে তোমার দর্শনটা, ওরা আমার সব কিছুই সাজা দিক কিন্তু প্রাণটা যেন থাকে, আমি তোমাকে দেখতে চাই, তারপরে ওরা আমাকে মৃত্যুদণ্ড দিক। যখন বললেন এ আগন্তুক চলে এসেছে, অপরাধ স্বীকার করেছে, সব অপরাধ মাথা পেতে নিলেন। তখন বললেন এক কাজ করো, ওকে হত্যা করে কি হবে, আর ওর দুটো হাতই কেটে নাও। যখন হাত কেটে নিল, রক্ত পড়তে লাগলো, কাপড় দিয়ে বেঁধে বললেন যাও। তোমার এই অপরাধের, আর ওই মহিলাকে সবাই জানতেন গ্রামে, সত্য মিথ্যা না জেনে প্রাণদণ্ড না দিয়ে হাত কেটে নিল, রক্তাক্ত। আর ওই খণ্ডিত হাতে কি বলছে জানেন, ভালোই হয়েছে, সম না হলে তো কৃপা হয় না, তোমারও যেমন হাত নেই আজও আমারও হাত নেই, ভালোই হলো, আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তোমার মতো হয়ে তো যেতে হবে, আমারও হাত নেই, ভালো হলো। পারবেন তো একথা বলতে? একটা মিথ্যা অপবাদে হাত কাটলো, তবুও কৃপা মনে করছেন। এরাই তো ভক্ত, এরাই তো যথার্থ ভগবানকে উপলব্ধি করেছে। সদন কষাই যেতে যেতে জ্বর এসে গেল, হাত কাটলে আর সুস্থ থাকে? পড়ে গিয়েছে 2-3 কিলোমিটার পুরীর আগে। পড়ে যখন জগন্নাথ রূপে কাতরাচ্ছে, কি ঘটলো জানেন? রথযাত্রার দিন সেই একই ঘটনা। জগন্নাথ বলছেন আমার এক ভক্ত পড়ে কাঁদছে, তাকে পালকিতে করে কীর্তন সহকারে আমার কাছে নিয়ে এসো। সবাই গিয়ে খুঁজে দেখলো কেউ নেই, কোথাও নেই। জগন্নাথকে এসে বলছে তো তোমার অনেক ভক্তই তো পড়ে থাকে, কি করে চিনবো? বলে আমার মতো যার দুটো হাত নেই সেই আমার ভক্ত সদান, তাকে নিয়ে এসো। খুঁজতে খুঁজতে দেখে পড়ে আছে, হাত নেই। সদনকে গিয়ে বলছেন চলুন, জগন্নাথ আপনাকে স্মরণ করেছেন। একবারও কখনো সে ভজন করেনি, জগন্নাথকে দেখেনি, কিন্তু হৃদয়ে জগন্নাথকে ভালোবাসাটা ওই মাংস বিক্রি করতে করতে ভক্তির মহিমা দেখুন। আপনি যে অবস্থায় থাকুন, ওইখান থেকে যদি নিষ্কপট হৃদয়ে ভগবানকে স্মরণ করতে পারেন, তার পরিণতি ফল দেখুন অশেষ বিশেষ।
অকারণ করুণা বরুণালয়, ভগবানের কৃপা দেখুন। বলেন জগন্নাথ তোমায় ডেকেছে, পালকি ডেকে বলছেন আমার মতো পাপী মাংস বিক্রেতা পালকিতে চড়ে জগন্নাথ দর্শনে যাবে, হতে পারে না। আরে তুমি অসুস্থ, এই জন্য তো জগন্নাথ তোমায় ডেকেছে, চলো তুমি। পালকিতে করে কীর্তন করতে করতে যখন গর্ভমন্দিরে আনা হলো, আচ্ছা আমায় বলতে পারেন মহাপ্রভুর হাত উপরে, নিতাইয়ের হাত উপরে, জগন্নাথের হাত এভাবে সামনে কেন? সামনে এভাবে হাত কখন বাড়ায় মানুষ? যখন কাউকে বুকের মধ্যে নেওয়ার ইচ্ছা করে, আলিঙ্গন করার জন্য। জগন্নাথের হাত যখন ওইভাবে বাড়িয়েছে, ওরও হাত নেই, প্রণাম করে উঠে বলছেন আজ আমার হাত নেই জগন্নাথ, তোমার শ্রীচরণে প্রণাম দেব। যেই এই আটটি নিয়ে জগন্নাথের দিকে তাকিয়েছে, প্রণাম করার সাথে সাথে ভক্তবৎসল জগন্নাথ ওর দুটো হাত আবার প্রসারিত করে দিয়ে বললেন এসো। বুকের মধ্যে প্রেম আলিঙ্গনে জড়িয়ে ধরলেন জগন্নাথ। সদান কষায় জগন্নাথের বুকে কিছুক্ষণ মাথা রেখে প্রেমাবিষ্ট হয়ে চিরদিনের মতো জগন্নাথে তিনি ওইখানেই বিশ্রাম নিলেন। জগন্নাথ চিরদিনের মতো তাকে চরণে নিয়ে নিল। হাত বাড়িয়ে আপনাকে আমাকে বুকে নেবে বলে ডাকছে। এভাবে কেউ হাত নিয়ে, কোনো দেবতার হাত এভাবে সামনে প্রসারিত করে না, এসো আমার বুকে এসো। আমাদেরকে গ্রহণ করবার জন্যই তিনি হাত এভাবে বাড়িয়ে তার প্রেমময় বক্ষে আমাদের আহ্বান করছেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, সাড়া দেবেন তো তার ডাকে? সাড়া দিন। এ সংসারের অনেকের ডাকে সাড়া দিয়েছেন কি পেয়েছেন জানি না, কিন্তু ভগবান ভক্তকে আহ্বান করে ডাকছে, এসো আমার কাছে এসো, আমার বুকে এসো। এখানেই শান্তি, এখানেই কল্যাণ, এখানেই প্রাপ্তি। তার আহ্বানকে যেন আমরা উপেক্ষা না করি। এই ভগবানের করুণার সুশীতল ছায়াতে যেন আমরা সদন কষায়ের মতো পৌঁছাতে পারি। আজ এইটুকু নিবেদন রেখে রথযাত্রার এই জগন্নাথের প্রসন্ন কৃপার দিনগুলো আপনাদের ভক্তিতে কাটুক, ভজনে কাটুক। এবং আজ মহাভাগ্যবান আমাদের রেণুকাবালা বিশ্বাস মহাশয়া, স্বামী সুদংশু বিশ্বাস, তার আত্মকল্যাণে, এই রেণুকাবালা কৃষ্ণদাসের আত্মকল্যাণে আজকের ভাগবত উৎসর্গীত হলো। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল, জয় শ্রী রাধে। আমাদের গোপালগঞ্জ থেকে ভক্তরা এসছেন, আমাদের মোস্তফাপুর থেকে ভক্তরা এসছেন, তাদের সাধুবাদ জানাই। দাদাজিকে নিবেদন করব একটু পাঠ কীর্তন করার জন্য।